স্লোগানতে দিল্লি না ঢাকা, মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন, ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি বাবা? পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে, আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাঁধে ও আমেরিকা থেকে ভাত খাওয়াই দিত না। কথা বুঝতে পারছো নি? আজকাল সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকারি নিলে এমনি, ও মিশারি নিলে এমনি, আর বাঙালি না কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করার সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক ভালো রাখুন, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এইটা হলো রাজনীতি। এটা কি আর হাঙ্গা বলে তো শেষ হই দেওয়ার লাগতো না, ইউটিউবে খেলে আমার দেহে না, আমার দেওয়া লাগতো না বাবা, ইউটিউবে খেলাইস মার হাবা জোরে গন। এমনি কথা কইলে কেউ বুঝবো আমি তো সুস্থ। আলহামদুলিল্লাহ গন। আর আমি লোরুম নেম না, লোরুম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বোয়ার জায়গা নাই, বইলে মাঠটা যদি মসজিদ মসজিদ নাকি দেয়া, মাঠটা যদি মসজিদ পড়তে মানুষটি বইতো আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। মানে দাঁড়া দিয়েছেন এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে যদি মাটিতে বন বাইরে আমার বিষয় দিচ্ছে কবর আর হাসো, একদিন তো কবর জানবা লাগবো নি বাবা? আমরা যত কতই কোন আজকে যে মাহফিলটা করছি লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদের ভিত্তি বস্তর করছে তারা কি আছে? তা আগামী 200 বছরের পরে কি আমরা তা হোক? এদিক তো আমরা ইতিহাস আর কিছু আছে? তো দয়া করে আর কি, যদি মনে আমার কথা মানেন আর কি, মাটিতে বোন কইও কবর ফেরে তন লাগবো। এটা বোন চান্দি মরার আগে একটু মরেন না আব্বা, কইও ও বাজা বাজানো, মরার আগে মরুন একবার, মরা দেবেন বাবা, যেম না বাড়াকতেছি তীর ভালে বসেন বাবা, বয়ে যান বাবা না লক্ষ্মী বাবা। আমার আবার মাঠ ঠিক না থাকলে কথা কইতারি না, একটা খুসুর উসুর করে। হ্যাঁ দয়া করে ওই দেখ সব পিছের টাকা আব্বা বইন এটা ড্রোন বাড়ি দিয়েন না, ভাঙ্গেন না। এক বুড়া বেড়াই বাড়ি মারতো ঋষিন, যেখানে যার বেটা এটা তো ড্রোন, তো কোন আমি মনে হচ্ছে মিসাইল বুঝে সংগ্রামের আগের বেটা না, এরা তো লাঠি দিয়ে বাইরে পাকিস্তানে অর্ডার কথা ঠিক না বেটে? আজ হানাদার বাহিনীর সাথে তো লাঠিতে বাইরে দেশ স্বাধীন করছে, কথা ঠিক না? দিল্লি না ঢাকা হইলে এটা বাদ দে বাবা, এখন বাংলাদেশ মারহাবা জোরে গন। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক না। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিম, আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আইব। আর কবর যাওয়ার পর যখন কবেন আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিবাইতে আমরা, ঠিক কিনা? একবার ঠিক বলে যাই আলো কবর দেখা ডাক দিস যাই গো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে, কষ্ট দূর করার মতো কোন বান্ধব দুনিয়াতে কেউ? হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আছে না? আছে। হ্যাঁ,
দূর করার ক্ষমতা জিগায় কি হইতেছে? নবী কয় আযাব হইতেছে বর্তমান। কেন আযাব হইতেছে? প্রস্রাব করে পানি নিত না আর চুগলখুরি করত অতীত। ডাল দুইটা লাগাই দিছে, যতদিন কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আযাব হইতো না ভবিষ্যৎ। তা আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দান করছে কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমরা দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমাদের শুরুর মালিক কে? কেমনে শুরু করলো গো? ইতিহাস আর দলিল প্রমাণ করে একটা পানির ফোঁটা হলো সূত্রপাত। এরপরে ওই পানির ফোঁটা রক্তের জমাট বাঁধলো। ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটাকে আল্লাহ সুটেম দেহের মালিক বানাইলেন। দেহের ভিতরে রড ঢুকাইলেন। রড মানে হাড্ডি। এ আবার সোজা হাড্ডি ঢুকাইছে না যে বাঁকা হইতে পারবা না। হাতেও হাড্ডি ঢুকাইছে, হাত বাঁকা হয় কি? প্লাস বানায়া দিছে। হাঁটু দিকে গিরা পর্যন্ত মাঝখান দিয়া ভাঙ্গে না। নামাজে বৈঠক করার জন্য আমার আল্লাহ কেমন করে শিকল গুলা বানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে, ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা। আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া। আর তোর চেহারাটা যেটা আছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে? তাহলে কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়ে করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো, এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে ও বান্দা, তোর ডিজাইনার কেউ না, আমার আপনার চেহারার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না। যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ তোর চেহারা ডিজাইনার। হাজার হাজার মানুষ কামার খোলা। একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। মিলে? বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ। আম্মা দরজা খুলেন। আম্মা ক গ্যাসের দিন আইসো? আম্মা দরজা খুলেন। ক মাইনের দিন আইসো? ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা ভিতর থেকে কয় মাইনের দিন আইসো? হ্যালো দোস্ত কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝে আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে। এটা অন্য কেউ না, জবান খুলে বলুন তিনি কে?
আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আর মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে। আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো, যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটার হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানো থেকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সব এলোমেলো হয়ে যেত। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের জন্যই তো এত কিছু, এত আয়োজন। সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি। আজ আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না? কুরবানি কথা কয় না? এবার ঈদগার রোজার ঈদে গেছেন না আপনারা? দেখবেন সব বেরোজদার প্রথম কাতারে বয়ে রয়েছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে। শরমও নাই, লাজও নাই, লজ্জা নাই। আবার সামনে বয়ে আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল লিল মুত্তাকিন, ঈদুল লিস সাইমিন, রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের দমক মারে, বালাই তো শিখছে। আমার সামনে আবার হারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন, আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে গাড়া। হাই রে ও চন্দিনার বাবা, ও বড়রার বাবা, কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে টান্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে, বান্দা তোরে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাইয়া দিবি। তুমি যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। নামাজের কথা বলতেছেন, নামাজের কথা। নামাজ ছাড়া কবর গেলে কি তুই এটাও কমু? এই মুহূর্তে যদি একটা ছেলে দাঁড় গায়ে বেড়া, তুমি দাঁড়াও, ওড়ো না, অত্তর বেড়া ডরাইতেছে, ওঠোস না বাবা, ডরাইস না বাবা। শোনেন, এই মুহূর্তে যদি ওনারে বলি যে গুরুস্থানে যায় একটা বাঙ্গা কবরের ভিতরে ঘুমাই থাকবা, এই মুহূর্তে ওহন রাতে 2টার সময় যাইবানি একটা বাঙ্গা কবর ভিতরে রাতে বেলা ঘুমাইতে পারবা? ডরা কি করে? ওর নিজের বাপের কবরটা যদি ও ডরা, ভয় পাইনি পা। এই লোকটা মারা যাওয়ার পরে জন্ম জন্ম সেই ঘরে পড়ে থাকবে। কথা ঠিক কিনা বলেন? একটা বার তো ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ
নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে বলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলো ভাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলা ঠিক না বেটে? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কেউ আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনা ওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে দুটো বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে কর। কবর আযাব কি সত্য না মিথ্যা? আর বড় করবেন, সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নারে তাকবীর। স্লোগান দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়্যাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিয়ুল্লাহ দরবার শরীফ, ওলিয়ুল্লাহ দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব। তবে আমি কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন কবরে শান্তির রাস্তা করতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার পর আর শান্তি করার রাস্তা যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে হবে। সিন্নি খেলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। আপনি কবরে যাইবেন, আপনার বন্ধু কবরে যাইব, আপনার টাকা পয়সা যাইব। তো যিনি কবরে থাকবেন, প্রশ্ন তিনটার মধ্যে একটা হইল নবী সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, কবরের মানুষটাকে উঠায়া বসাবে। ফায়াকুলান, দুইজন লোক তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলা বলি করতে? ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে, দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, শোনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখানে আছো সেখান থেকে দোজখের দিকে একটু লক্ষ্য করো। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, উত্তর দিয়েছো। উত্তর যদি দিতে না পারতা, তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে লও।
ইমানদার বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। কয় না না, কদ আবদালাকা, বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছে। নবীর প্রশ্ন কবরে আসে না নাই? এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়ামা দীনুকা, তোমার দিন কি। অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা। তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী, আমার নবী কেন তাহিরি নবী করে? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী। আর কত আমি কাঁদব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা বন্ধুরা, নবীর শানটা কইলে কলিজারা ফাইটটা যায়। এই মুহূর্তে কত মানুষ, এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান, অনেক ভক্ত, অনেক শুভাকাঙ্ক্ষীরা ভিডিও কল দিয়া দেন, নবীর রওজার গম্বুজ মোবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশে রে, মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা, নবী হইল মদিনা। ভাই আমি ওয়াজ করতাম না, কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্তে, এটা দোয়া কবুলের একটা মুভমেন্ট, একটা সময় চলতেছে, দোয়া যেন কবুল হয় না। বিশ্বাস করেন যারা